আজকে 15ই জুলাই, শ্রাবণ মাস আগামীকাল থেকে শুরু হচ্ছে, সংক্রান্তি আজকে। এবার আগামীকাল মানে 15 তারিখের পর আগামীকাল 16 তারিখ, 16 এবং 17 এই দুটো দিন ধরে হবে এই ফেস্টিভ্যাল। বেশ কিছু মানুষ যারা পর্যটন শিল্পের সাথে যুক্ত, আমি এসেছি ব্লগার হিসেবে, তাছাড়া অনেক ট্যুর অপারেটর আছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কলকাতা থেকে এসেছেন অনেকে, আসাম থেকে এসেছেন, রাইডার বেশ কিছু রয়েছেন, আসাম রয়েছে, নেপাল রয়েছে, তারপর শিলিগুড়ি তো রয়েছে, এইসব জায়গা থেকে। এবার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই উৎসবটাকে প্রমোট করা, যাতে আরও বেশি মানুষ এই সময় এখানে আসেন এই উৎসব দেখতে। আমি তো ভীষণ এক্সাইটেড এরকম একটা অন্যরকম প্রজেক্টে অংশগ্রহণ করতে পেরে, কারণ আগে আমি কখনো এরকম কোনো পার্টিকুলারলি মেলা এরকম প্রমোট করিনি কোনো জায়গায় এসে, বিশেষত এরকম একটা জায়গা বর্ষাকালে। প্রাকৃতিকভাবে দারুণ সুন্দর লাগছে, ভীষণ এক্সাইটেড। তো আমার সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। হোমস্টেতে ঢোকার পর একটু ফ্রেশ হয়ে স্নান টান করে তারপর আমরা খেতে গেলাম নামচিরি আরও একটি নামকরা রেস্তোরাঁয়। ফ্লেভার্স নামের এই হোটেল আজকে দুপুরবেলায় আমাদের এখানে খাবার আমন্ত্রণ জানিয়েছেন। রেস্টুরেন্টের বাইরের পরিবেশটা যেমন সুন্দর, তেমনি অন্দরসজ্জাও বেশ মন কাড়া। আর সব থেকে বেশি ভালো লাগলো এই সুন্দর করে সাজিয়ে খাবার দেওয়ার পদ্ধতি। কেমন লাগছে খাওয়া দাওয়া? সলিড সলিড, দারুণ, বিউটিফুল টেস্ট। মুন্ডে বলে একটা শাক খেলাম, মুন্ডে 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 আচ্ছা আচ্ছা, ওটা একদম গ্রিন শাক আমাদের। আমি তো ভাবলাম পুরো হাতিসুর আমরা যেরকম ভাবে খেতাম যে ঢেকি শাকের মতো আমাদের একটা, তারপর আবার ভাবলাম শিশনে না, মুন্ডে ফাটাফাটি, দারুণ। র‍্যাঙ্কি ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে, তবে মেন ফেস্টিভ্যালটা আগামীকাল আর তারপরের দিন মানে 16 এবং 17, যেদিন থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে সেদিন থেকে। কিন্তু তাহলেও মেলাটা কিন্তু চলছে, উৎসব উপলক্ষে যে মেলাগুলো এখানে পরপর বেশ কিছু স্টল রয়েছে। চলুন স্টলগুলো একটুখানি ঘুরে দেখি। রাঙ্কি মেলা সিকিমের নামচির এক ঐতিহ্যবাহী উৎসব, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে পালিত হয়ে আসছে। এই বার্ষিক মিলন মেলা শুধুমাত্র উৎসব নয়, এটি একটি সাংস্কৃতিক পরিচয়, কৃষির পরিশ্রমের সম্মান আর অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়। নামচি বাজারে ঘুরছি, নামচি বাজারেই এই পেছনে এই যে স্টলগুলো সেজে উঠেছে, তবে আমার মনে হয় আগামীকাল আরও বেশি সেজে উঠবে, আরও বেশি জায়গাটা ঝকঝক করে উঠবে। এখন প্রাক মেলায় যেরকম হয় আর কি, প্রাক মেলা অতটা তো সেভাবে জমে না, তবে স্টলগুলোতে বিক্রি হচ্ছে। ভাইবটা অনেকটা গ্যাংটকের মতন, গ্যাংটকের এমজি মার্গের মতন অথবা দার্জিলিং মেলের মতন, বেশ ভালো। প্রচুর লোকজন আশেপাশে যাচ্ছেন। আমার মনে হয় এই মেলাটা না চললেও এই জায়গাটা হয়তো এরকম সুন্দর সাজানোই থাকে। সন্ধে অবধি যদি থাকি এই জায়গায় এখন, তাহলে দেখতে পাবো আলো টালো জ্বললে। সব আর কি প্রত্যেকটাই একটু ইউনিক টাইপের, তাই না? ইউনিক আর ये तो ब्लॉगर है, ब्लॉगर है। इसके साथ इसका ये क्या है? ये जो लाल लाल है इसका है ये। अच्छा, ওটাই বলছিলাম। ये भी राइस का ही तो है। ब्राउन राइस है, इसका नहीं, दूसरा चावल का है। दूसरा चावल है। अच्छा, ये बासमती चावल का है। अच्छा बासमती चावल का। अरे मिक्स्ड दाल, सभी ऑर्गेनिक टाइप है। राइस सब ऑर्गेनिक है ना, अच्छा हाँ। पिटा हुआ है। सब 200 रुपए किलो। अच्छा, 200 रुपया किलो, 200 টাকা কেজি। এই মেলার মূল উদ্দেশ্য হলো রাঙ্কি ভূত নামক এক কল্পিত অশুভ আত্মাকে দূর করা, যে নাকি ফসল ও কৃষি ক্ষেত্রে বাধা সৃষ্টি করে বলে বিশ্বাস করা হয়। রাঙ্কি মেলা হিপ হিপ বলিয়ে 2005 ड्रैगन मेला। পেছনে মেলাগুলো হয়েছে, মানে মেলার স্টলটা ওখানে, আর এই দিকটা বোধহয় মেলার স্টল নয়, এই দিকগুলো এমনি দোকান, মার্কেট আর কি, মার্কেট এরিয়া। এই জায়গাটা অনেকটা তোমার এমজি মার্গের মতন লাগছে না দেখতে? হ্যাঁ, নামচি সেন্ট্রাল পার্ক। এখানে এখন কালকের উৎসবের প্রস্তুতি চলছে, কাজ করছেন সবাই। এই অঞ্চলে মূলত ভুটানি,
লেপচা এবং নেপালিদের বেশি দেখতে পাওয়া যায়। এই তিন সম্প্রদায়ের মানুষের ঐতিহ্যশালী ঘর বাড়ি এবং তাদের প্রাচীন বাসনপত্র ইত্যাদি সবকিছু এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে মিউজিয়ামের মতন করে। এটা মেলা উপলক্ষে অস্থায়ীভাবে তৈরি। হাতে নিয়ে দেখলাম 300 বছরের পুরনো পুঁথিও। ভীষণ ভালো অভিজ্ঞতা। এটা হচ্ছে ভুটিয়াদের মধ্যে এটা স্পেশাল। লেপচা আর নেপালি তারা তাদের বাড়িতে এটা থাকে না, এটা ঝুল বারান্দা টাইপের, আসলে বাঁশ দিয়ে তৈরি। এখানে তারা বাসনপত্র ইত্যাদি কিছু ধোয়ার জন্য ব্যবহার করেন, যাতে তলা দিয়ে জলটা পড়ে যায়। এটা এক্সট্রা, মানে ঘর থেকে আলাদা করে আবার এটা তৈরি। এই হলো এবার লেপচাদের বাড়ি। লেপচাদের যেটা ট্র্যাডিশনাল বাড়ি, এটা ছিল ভুটিয়াদের ট্র্যাডিশনাল বাড়ি, এটা হচ্ছে লেপচাদের ট্র্যাডিশনাল বাড়ি। সেই বাড়ির ছবি। দেখি ভেতরে ঢুকছি। ভ্রমণ তো শুধুমাত্র ঘুরে বেড়ানো নয়, যেখানে যাচ্ছি সেখানকার মানুষের সংস্কৃতিকে আপন করে নেবার চেষ্টাও। অন্তত আমি তো এভাবেই ঘুরতে ভালোবাসি, আর সেই জন্য আমার ভিডিওতে এই জাতীয় জিনিস আমি খুবই দেখাই। সময়ের অভাবে এই সমস্ত জিনিস অনেক ডিটেলসে আমি দেখাতে পারলাম না। তবে আপনারা যদি পরের বছর এই সময় রাঙ্কি মেলায় যান, তাহলে আপনাদেরও নিশ্চয়ই এই অভিজ্ঞতা হবে। বিকেলের চাটা আমরা মেন মার্কেটের ওপরে বিন দেয়ার ক্যাফে নামক একটি ছোট্ট ক্যাফেতে খেয়েছিলাম। এখানে যে কটা ক্যাফে বা রেস্তোরাঁয় যাবার সুযোগ হয়েছে, প্রত্যেকেরই অন্দরসজ্জা ভীষণ ছিমছাম, রুচিশীল।